কবুল করেন, বলেন আমিন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন বাশশিরিল মুমিনিন। ওয়া ক্বালা মুসা এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ মুসারে তো অনেক দিছো পার্থিব জীবনে। রব্বানা লিয়ুযিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মুসা আলাইহিস সালাম কই এদেরকে অনেক দিলা, এরপরেও যখন এরা মানলো না, এ আল্লাহ এদেরকে এখন আযাব দিয়ে দাও, এরা আযাব ছাড়া আর মনে হয় না ঈমান আনবে, আযাব দাও। বদদুয়া দিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা। তোমরা দুই ভাই যে দোয়া করলা, মুসা দোয়া করলেন, হারুন আমিন বললেন। আল্লাহ তাআলা বলেন মুসা তোমাদের দুইজনের দোয়া আমি কবুল করে নিলাম। দোয়া কিভাবে কবুল করলেন? মুসা আলাইহিস সালাম সফর করতেছেন, রওনা করতেছেন। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে আছেন, উনি রওনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দিলের মধ্যেও দিল, যাও পিছনে পিছনে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে প্রতিদিনের এই আমলে জমার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষের দিকে সময় যত যেত পয়গম্বরের আমল তত বাড়ত। সুবহানাল্লাহ। এখানেই মনে হয় একটা গ্যাপ আমাদের মধ্যে আর পয়গম্বর সাহাবীদের মধ্যে। ওনারা রমজান যেতে থাকতো আর আফসোস করতে থাকতেন, হায় কি হারাচ্ছি, কি চলে যাচ্ছে। আর আমাদের রমজানও যেতে থাকে, ইবাদতও ছুটতে থাকে। হ্যাঁ, এমনও মানুষ আছে, আমি আমার জানা মতে, আমার দেখা, রমজানে দাড়ি রাখে, চাঁদ রাতে শেভ করে। আমি দেখছি রমজানে এক ডাক্তার সাহেবের সাথে দেখা, টঙ্গি দেখি মোটামুটি যারা প্রতিদিন শেভ করে তারা যদি 1-2 দিন 3-4 দিন না করে তাহলে তো একটু বোঝা যায় না। 20-22 দিন হয়ে গেছে, হঠাৎ করে আমার সাথে দেখা, আমি বললাম মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, দাড়ি তো রেখে দিচ্ছেন। হ্যাঁ, আসে কিছু কয় না। পাশের থেকে তার ভাই আবার মৌলানা সাহেব, এ হলো ডাক্তার সাহেব, তার ভাই মৌলানা সাহেব কয়, ভাই চাঁদ রাতে দেখেন কেমন কবুল হইছে। আমি তো এই কথার মর্ম বুঝি নাই। পরে ঈদের দিন আবার দেখা হইলো ওনার সাথে, দেখি পুরা ক্লিন শেভ। তার মানে যা ইবাদত বন্দেগি রমজানে, বাস রমজানও শেষ, ইবাদতও শেষ। অথচ রমজান হলো এটা চার্জ নেওয়ার জন্য, রিজার্ভ ফান্ড। সাধারণ ফান্ড যখন ফুরাইয়া যায় তখন রিজার্ভ ফান্ড ব্যবহার করে। রমজান মুবারকে উম্মতে মুসলিমা ইবাদতের কিছু রিজার্ভ ফান্ড চার্জ তৈরি করে রাখবে, যে চার্জ দিয়ে সে বাকি 11 মাস চলবে। সুবহানাল্লাহ। এটা হলো রমজানে মুবারকের উদ্দেশ্য।
এটা হলো রমজানে মোবারকের উদ্দেশ্য। রমজানে কিছু বাড়তি করে রাখবে, রমজানে তাহাজ্জুদ কন্টিনিউ করবে, রমজানে তারাবি কন্টিনিউ করবে, রমজানে সাহরি প্রতিদিন খাবে, ইফতার করবে, স্বাভাবিক খাবার দাবার একটু কমায় দিবে, রিয়াজত মুজাহাদা একটু বাড়ায় দিবে। এতে করে নফসের মধ্যে কুওয়াত শক্তি তৈরি হবে। এই নফসের মধ্যে যখন এক কুওয়াত ইমানি শক্তি তৈরি হয়, এই শক্তিটা বাকি 11 মাস তাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটা হলো রমজানে মোবারকের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আমলি ধারাকে একটু গতিশীল করবার জন্য এই তাফসিরের আয়োজন। সারা বছর তো প্রতি সপ্তাহে একদিন তাফসির হয়, রমজানের মাসে রমজান মোবারকে আমরা বাড়াইয়া দিলাম প্রতিদিন। আল্লাহকে দেখাইলাম, আল্লাহ আমরা আমল একটু বাড়াইছি, তোমার পয়গম্বর যেমন বাড়াইতেন অতটা তো পারি নাই, বাকি চেষ্টা করছি। সূরত বানাইয়া নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদের এই জজবা, এই আমলগুলো কবুল করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া শুনাইছেন। মুসা আলাইহিস সালাম জাদুকররা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ফেরাউনের অনুসারীরা 2 ভাগে বিভক্ত হলো। এক ভাগ পয়গম্বর মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হলো, যদিও তারা সংখ্যায় কম। বিরাট একটা অংশ ফেরাউনের সাথে থেকে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তার এই দুর্বল অনুসারী যারা, তাদেরকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বয়ান করলেন, ক্বালা ইয়া মুসা ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে যত বিপদ আপদ আসবে তার উপরই ভরসা করো। সুবহানাল্লাহ। ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে তার উপর ভরসা করো। মুসা আলাইহিস সালামের উম্মত বললেন, ক্বালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, সাথে সাথে দোয়া করি, হে আমাদের রব, আমাদেরকে জালেম সম্প্রদায়ের সামনে, জালেম সম্প্রদায়ের জন্য আমাদেরকে পরীক্ষার পাত্র বানায়েন না। লা তাজআলনা ফিতনা, আমাদেরকে এদেরকে দিয়ে পরীক্ষা করেন না, বরং নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আপনার দয়ায় আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাইলেন, আওহাইনা ইলা মুসা ওয়া আখি আন তাবাওয়া লিকওমিকুমা, তুমি তোমার সম্প্রদায়কে বলো তারা যেন মিশরের মধ্যে ঘর বানায়া থাকে, বাহিরে তো নামাজ পড়তে যাইতে পারবে না। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, ঘরকেই যেন নামাজের কিবলা বানায়, ঘরটাকেই যেন মসজিদ বানায় ফেলে। ওয়া আকিমুস সালাহ, এবং সবাই যেন নামাজ পড়ে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। দেখেন এখানে বুঝার জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমে ওনার উম্মতকে সুসংবাদ প্রদান করার আগে একটা আমল করতে বললেন। আমল কি? সবাই বলেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। এজন্য তাওরাতের মধ্যে লেখা ছিল, তাওরাতে মুসা আলাইহিস সালামের কিতাবে আছে,
মুসলমানদের বিজয়ের ধারা শুরু হবে। এখন তো মুসলমানের পতনের ধারা চলতেছে। একের পর এক মুসলিম রাষ্ট্র পরাভূত হচ্ছে, পরাধীন হচ্ছে, পরাজিত হচ্ছে। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। পৃথিবী চলে, গোটা পৃথিবী এর 70% বেশি অর্থনৈতিক স্বাবলম্বিতা বা অর্থনীতি, গোটা পৃথিবীর অর্থনীতি 70% বেশি দাঁড়িয়ে আছে তেল আর রাবারের উপরে। তেল নির্ভর, রাবার নির্ভর অর্থনীতি। ইকোনমিক্সের ছাত্র থাকলে এরা আরো ভালো জানবে, আমরা তো মাদ্রাসায় পড়ুয়া মানুষ। এই যে আপনার যুদ্ধ হইতেছে মিডল ইস্টে, যেদিক দিয়ে তেলের যাতায়াত হইত, ইরানে ওদিক দিয়ে আক্রমণ করার কারণে জাহাজ যাইতে দিবে না। মোটামুটি তেল সংকট পাচারে নড়ে চড়ে বসছে। খবরের কাগজে দেখা যায় হুন্ডাওয়ালারা সিরিয়াল, গাড়িওয়ালারা সিরিয়াল, তেল পায় না। এক পাম্প থেকে আরেক পাম্পে যায়, তেল নাই। তেলের দাম আমরা দেশের মানুষই বাড়াইয়া দিব সরকার বাড়ানোর আগে। যার লাগে 2 লিটার সে নিবে 20 লিটার। চাহিদা যোগানের সংঘাতে দাম বাড়ে কমে। চাহিদা যেমন, যোগানো তেমন, দাম স্থিতিশীল থাকবে। চাহিদা কম, যোগান বেশি, দাম কমে যাবে। চাহিদা বেশি, যোগান কম, দাম বেড়ে যাবে। এটা অর্থনীতির একটা মানদণ্ড। চাহিদা যোগানের সংঘাত, এতে করে বস্তুর মূল্য আপ ডাউন করে। এখন আপনার মজুদ আছে মনে করেন যে পরিমাণ, তার চেয়ে 3 গুণ পরিমাণ যদি চাহিদা হয়, অটোমেটিক দাম বাড়াইয়া দিবে। এটা ব্যবসায়ীদের দোষ না, দোষ আমাদের। সিন্ডিকেট করে বাড়াই দিছে, সিন্ডিকেট করে বাড়াই দিছে। তুই সিন্ডিকেট করে কিনতে গেলি কেন রে পাগলা? তুমি তো এটা তো সহযোগিতা করলা। তোমার 1 বস্তা চাল দরকার, প্রতি মাসে তুমি কিনো 1 বস্তা করে। হঠাৎ করে তুমি করোনার সময় 20 বস্তা একসাথে জমা করা শুরু করছো কেন? আগে ভাই চলো, এই মাসটা তুমি শেষ করে পরের মাস পর্যন্ত হায়াত পায়া পরে কিনো। তো আমরা অগ্রিম যদি স্টক না করি তাহলে ব্যবসায়ী বাড়াইতে পারে না। ব্যবসায়ী যখন দেখবে তার গুদামকে গুদাম ভর্তি চাউল পড়ে রয়েছে, আরে নেয় না তো মানুষ এত, তখন দাম বাড়াবে না, তার একটা ডর থাকবে। আর যদি দেখে বুট আছে আমার 10 বস্তা, 20 জন সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য, তাহলে তো দাম বাড়াবেই সে। তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। অনেকে বলে যে আমার পয়সা দিয়ে আমি তেল কিনবো। 2 লিটার করে কেনার জন্য টুকুই বলার কি মন্ত্রী, কি টুকু যেন, ইকবাল হাসান মাহমুদ টুকু। টুকু সব বলে দিছে একটা লিমিটেশন আছে, এত এত লিটার নিবে, এর বেশি নিয়েন না। অনেক জন আমার টাকা দিয়ে আমি নেবো 20 লিটার 30 লিটার, পুরো পাম্প নিয়ে নিবো। আরে না, তুমি তো পুরো পাম্প নিয়ে আর 10 জনের ক্ষতি করতেছ নিয়ে। তোমার যতটুকু দরকার স্বাভাবিক প্রতিদিন যেমন নাও, যে 1 মাসের তেল আছে, 1 মাস পরে কি হইব? আরে 1 মাস বাঁচো না আগে। 1 মাসের মধ্যে যদি পারমাণবিক বোমা 10-12টা ছেড়ে দেয়, পুরো পৃথিবী তো শেষ। এমনও অস্ত্র আছে যে অস্ত্র ছাড়লে মুহূর্তে পৃথিবী ধ্বংস। আজ থেকে 18 বছর আগে ফরিদাবাদ মাদ্রাসা প্রধান মুফতি মুফতি আবু সাঈদ শাহ হুজুরের এক বয়ান শুনছিলাম সরাসরি। হযরত বলতেছিলেন পৃথিবীর পরাশক্তি যেগুলো আছে, এই পরাশক্তিগুলো বিভিন্ন পারমাণবিক অস্ত্র বানানোর পরে এরা এখন চিন্তা করতেছে, হায় কি করলাম। এরা চিন্তিত যে এ পরিমাণ অস্ত্র পৃথিবীতে মজুদ আছে। এক গবেষণায় আসছিল আরো 18 বছর আগে,
এ পরিমাণ অস্ত্র তারা বানাইছে ওই সময়, এরপরেও তো আরো বানাইতে আছে। ওরাই পেরেশান, হায় কি করলাম, যদি কোনোভাবে এই অস্ত্র ফোটা শুরু করে, এই যে পৃথিবী দেখতেছেন, পুরা পৃথিবী, বাংলাদেশ না তো, পুরা পৃথিবী, এমন পৃথিবী 10টা ধ্বংস হয়ে যাবে। কয়টা? এই পরিমাণ অস্ত্র তারা বানায়, এখন তারাই দেখ কর যে এটি কেন লেগে বানাই না। এই জন্য দেখেন না, যখনই যুদ্ধ লাগে তারাই তাদেরকে থামাইতে চায়। এখন তারাও বুঝে যদি মাইরে দেয়, আর আমরাও আগে যদি মারি, পরে আর কি হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আমরা রাজত্বও থাকবে না। এই জন্য 1-2টা হিসাব নিকাশ করে মাইরা এরপরে আবার তারাই নাটক সাজায় যুদ্ধ বন্ধ করে, কারণ তারা বুঝে অরিজিনাল লেগে গেলে আমরাও শেষ, আমরাও শেষ। এজন্য ধরে ধরে মারে না, ধরে না, জিয়ে রাখে। অস্ত্র বেচতে হবে যেন তাদের ব্যবসাও চলে, আবার তাদের রাজত্বও থাকে। আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে কুদরতি হাতে হেফাজত করুক, বলেন আমিন। চাহিদা যোগানের সংজ্ঞা। চাহিদা যদি বাড়ে, যোগান যদি কমে, তাহলে দাম বাড়ে। চাহিদা কম, যোগান বেশি, তাহলে দাম কমে। আর চাহিদা যোগান দুটো যদি সমান থাকে, তাহলে দাম স্বাভাবিক থাকে। হার কাজের মধ্যে হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। দোয়ার আগে যে জিনিসটা আমল শিক্ষা দিচ্ছেন সেটা কি? বলেন নামাজ। পুরা পৃথিবী অস্থিতিশীল, বিজয় আসে না মুসলমানের, এখানে ছিল কথা। মুসলমানের বিজয়ের জন্য তো আপনি অস্ত্র কিনে বিজয় আনতে পারবেন না। কোথাও একটা গ্যাপ চলতেছে, সেই গ্যাপটা হলো মুসলমান এবং মুসলমানের রবের মধ্যে তাআল্লুকের গ্যাপ, সম্পর্কের কমি, যে কারণে পৃথিবীর তেল, রাবার, 70% বেশি অর্থনীতি যে বস্তুর উপর দাঁড়িয়ে আছে, এই বস্তুগুলো মুসলমানের পদতলে, মুসলমানের কবজায়, মুসলমানের অধীনে ক্ষমতায় থাকার পরেও মুসলমান বিজয়ের চেহারা দেখতে পারতেছে না। মুসলমান পরাজিত। তেলের খনি আল্লাহ মুসলমানকে দিছেন, সুবহানাল্লাহ, আগামী বছর। স্বর্ণের খনি আল্লাহ মুসলমানকে দিছেন, রাবারের খনি আল্লাহ মুসলমানকে দিছেন। খনিজ সম্পদগুলো আল্লাহ তাআলা মুসলমানকে দিয়ে দিলেন। স্বর্ণ মুসলমানের হাতে, তেল মুসলমানের হাতে। রাজত্ব করবে মুসলমান, তো রাজত্ব করে আমেরিকা, রাজত্ব করবে বিশ্ব মরল হওয়ার কথা সৌদি যুবরাজের, আরব আমিরাতের শাসকের, গোটা পৃথিবী নাড়ায় দেওয়ার কথা মুসলমানের বাদশাহ, কিন্তু পৃথিবী নাড়াইতেছে ইহুদি, পৃথিবী নাড়াচ্ছে খ্রিস্টান। পরাশক্তি বলতে কেউ বুঝে আমেরিকা, কেউ বুঝে রাশিয়া। এই দুই চেইন পুরা পৃথিবীকে নাড়াচ্ছে। এক মেরে হলো আমেরিকার দিকে, এক আমেরিকান পন্থী, আরেকটা হলো রাশিয়া পন্থী। এক সময় উত্থান ছিল রাশিয়ার, পতন হইছে, আমেরিকার উত্থান হইছে, আমেরিকার পতন ঘনায় আসছে, আবার রাশিয়ার উত্থান হবে খুব শীঘ্রই। পৃথিবীর মানচিত্র এটাই আভাস দিচ্ছে। তো মুসলমানের উত্থানের কোনো সম্ভাবনা নাই। স্বপ্ন দেখতেছেন আসবে, কালো বাহিনী আসতেছে, কালো পতাকা আসতেছে, এ আসবে, সে আসবে, এটা মুসলমানের উত্থান না, এটা তো ধ্বংসের শেষ প্রান্তে।
ইমাম মাহদি আসবে, আর ইমাম মাহদি আসবে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদি আসার পরে পুরা পৃথিবীর মধ্যে ইসলামী সমাজ হবে, এটা কি আমি উত্থান দেখি না? এই স্বপ্ন তুমি কেন দেখো? ইমাম মাহদি নিয়ে নাচো কেন? মিয়া ওয়াজ করলেই খালি ইমাম মাহদি শোনাও, আসবে ইমাম মাহদি। কেন ইমাম মাহদি ছাড়া খেলাফত কায়েম করো? এটা না খেলাফত? ইমাম মাহদি আসলে তো খেলাফত হবেই, তোমার দরকার কি? ইমাম মাহদি এসে যদি খেলাফত কায়েম করতে হয়, তুমি মৌলবীর কি দরকার? তুমি পীরের কি দরকার? তোমার ইসলামী আন্দোলন আর খেলাফতে মজলিসের কি দরকার? ইমাম মাহদি আসলে তো এমনিই সবাই মুসলমান হয়ে যাবে। এটা তো কোরআনের ওয়াদা, হাদিসের ওয়াদা। ওই সময় তো পৃথিবী এমনিই ঠিক হয়ে যাবে, ওই সময় তো বাতিল দাঁড়াবেই না। এটা তো মিন আলামাতিল কিয়ামা। কি হয়ে গেল? বক্তারা বসলেই আসতেছে ইমাম মাহদি, আসতেছে গজওয়ায়ে হিন্দ, খালি গজওয়ায়ে হিন্দের বায়াত। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। ওগুলো ছাড়া যদি আমরা ইসলামকে জিন্দা করতে পারি, তাহলে না বোঝা গেল ইসলামের উত্থান, তাহলে না বোঝা গেল ঈমানের উত্থান। আমরা নিজেরা কি করলাম ইসলামের জন্য? এটা হবে না। তাওরাতের মধ্যে আছে, যেদিন থেকে মুসলমানের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের ইতিহাসের সূচনা হবে। সুবহানাল্লাহ। মুসলমানের বিজয়ের জন্য নামাজ লাগবে, নামাজ, নামাজ, নামাজ। সিজদা, সিজদা, সিজদা। সিজদা ছাড়া কোনো সফলতা নাই, না পারিবারিক জীবনে, না ব্যক্তি জীবন, না সমাজ, না রাষ্ট্র, না বিশ্ব। সব অঙ্গনে বিজয়ের জন্য একটা জিনিস লাগবে, নাম কি? সবাই বলেন, নাম কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতা। মুসা ও হারুন, তোমার সম্প্রদায়ের জন্য মিশরে তোমরা বাসস্থান বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর এই ঘরগুলোকে নামাজের জায়গা বানায় দাও। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি যে মুমিন মুসলমান হয়ে যায়, ওয়াবাশশিরিল মুমিনিন, নামাজি মুমিনদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসও তাই। আজকে 17ই রমজান, ঘটনাক্রমে আজকের এই দিনে পয়গম্বর আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই এক রমজানে, দ্বিতীয় হিজরি রমজানে মুবারক, আল্লাহর পয়গম্বর 313 জন সাথীকে নিয়ে রওনা করে দিলেন অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য। আবু সুফিয়ানের নেতৃত্বে ব্যবসায়ের এক কাফেলা যাচ্ছে, পয়গম্বর চলে গেলেন। যুদ্ধ উদ্দেশ্য নয়, যে কারণে তরবারি নেন নাই, অস্ত্রশস্ত্র নাই তেমন, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায়, কেউ উঠে। এভাবে আল্লাহর পয়গম্বর গেলেন মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদর নামক একটা জায়গা, ওখানে ওটার কাছাকাছি যখন পৌঁছলেন, আবু সুফিয়ানের গোয়েন্দা বাহিনী সবল শক্তিশালী, খবর পেয়ে গেল যে মুহাম্মদ আসছে আমাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, আমাদেরকে আক্রমণ করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য। সে রাস্তা পরিবর্তন করলো, ওদিকে মক্কায় আবু জেহেলের কাছে খবর পাঠিয়ে দিল, এদেরকে এসে ধরো।
পয়গম্বর যখন ওখানে গেলেন, দেখেন আগের থেকে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মাঠের যে সাইডটা ভালো, যেদিকে পানি আছে, যেদিকে জায়গা পরিবেশ সুন্দর, যুদ্ধের জন্য উপযোগী পরিবেশ, এই সব জায়গাটা দখল করে আবু জেহেল বসে গেছে 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনী নিয়ে। এক 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীর জামাত নিয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ওখানে গিয়ে এদেরকে দেখে এবার সাহাবীদের সাথে মশওয়ারা করেন, কি করতাম, পিছাইলে তো ইজ্জত যায়, যুদ্ধ করতে তো আসি নাই, করবোটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আছি, আপনার সাথে আছি। আছেন তো আপনারা আমার সাথে? সাহাবীদের মতো কই, এই জামানায় তো হুজুর আছি, যান আগে বাড়েন, পরে হুজুরের মাঠে নামায়া নাই, মুসল্লি নাই, ঠিক না বে? ঠিক এমনই বেশি আছে হুজুর, পরে মাঠে নাই। এটার আমার ভালো অভিজ্ঞতা হয়েছে যে যখন বোটবাজারে মাদ্রাসার জমিটা কিনলাম, হায় হায় হায়, এমন তিক্ত অভিজ্ঞতা। সর্বপ্রথম একজনের মসজিদে একেবারে তাফসীর মাহফিলের মধ্যে আমি যখন পরামর্শ করি, একজন হুজুর আছি, 1 কাঠা জমির জায়গা দিব। আমি তো মানে জজবায়, নতুন মানুষ, বয়সও কম, আরো কম, উদ্যমতা, উৎসাহ, বাবারে একজনে উনি যদি 1 কাঠা জমিনের দাম দিয়ে দেন, আরো এরকম তো কয়েকজন পাওয়া যাবে। আমি গিয়ে 13 কাঠা জায়গা বাইনা করে ফেলছি। আমার বাপেও সাহস করে না, এতদিন ধরে মসজিদ মাদ্রাসা বাইনা উইনা করে, পরে তো দেখি মাশাআল্লাহ কুল আল্লাহ পড়তে পড়তে জান শেষ। ওই 10,000 20,000 যারা লেখাইছে এরা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, 20,000 15,000। আমাদের মোতাওয়াল্লি সাহেব, ওনার পরিবার 1 কাঠা জমিনের দাম দিচ্ছে। আব্দুল লতিফ সাহেব পরে 1 কাঠা জমিনের, উনি ভাঙে ভাঙে জায়গা রেজিস্ট্রি হওয়ার পরে, যখন জানেন তো আপনারা সব, পরে যখন জায়গা রেজিস্ট্রি করছি তখনও তো 16 লক্ষ টাকার উপরে ঋণ ছিল। আমি দেখি জায়গা যখন রেজিস্ট্রি হয়ে গেছে, জায়গা যখন রেজিস্ট্রি হয়েছে, জায়গা রেজিস্ট্রি হওয়ার পরেও আমি হিসাব করে দেখি গোয়াল থেকে যারা লেখাইছে হুজুর আছি আপনার সাথে, 18 লক্ষ টাকার মতো ওয়াদা। এখনো অনেকের জমির টাকা বাকি। জমিন লেখাইছিল 2022-এ, জমিনের রেজিস্ট্রি হয়েছে, এখনো অনেকের জমিনের টাকা বাকি। অনেকে জমিনের টাকা লয়ে কবরে গেছে, দিতেই আছে। আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন, সবাই বলেন আমিন। এটা একটা জজবা, এই জজবাটা ক্ষতিকর। এটা ক্ষতিকর। কেন ক্ষতিকর? আপনি একটা আশ্বাস দিলেন, আপনার আশ্বাসে 1 টাকা যাও নেই, পরে আর বলতেও পারে না কাউরে। মনে করেন আপনি বললেন যে হুজুর আমি মাদ্রাসা আপনার সাবমার্সিবলটা লাগাই দেব, কথার কথা, মানুষ জানলো, একজনের সাবমার্সিবল দিয়ে দিবে, এখন আপনি দিলেন না। পরে এটা আরেকজনের কাছে বলতে গেলে যারা একটু ইজ্জতওয়ালা এরা পারে না, কারণ শানে লাগে। মানুষ যদি মনে করে হুজুর কি একটা 14 জনের কাছ থেকে নিতেছে নাকি, ধারণা আসবে, অথচ যিনি বলছে উনি দেয় নাই। মাদ্রাসার জমিনের জায়গা যখন রেজিস্ট্রি করলাম, টঙ্গীর আব্বুর এক মুসল্লি, বউবাজারের এইদিকে বাসা, গেছে জায়গা দেখতে, জায়গা দেখে কয় হুজুর জায়গার মধ্যে বালু যা লাগে সব বালু আমি দিব, কোনো সমস্যা নাই, বালু আমি ফালাই দিব। এমন হচ্ছে 1-2 গাড়ি বুধ লাগবো, 3 গাড়ি বালু ফালাইয়া পরে তো কুল আল্লাহ শুরু করছে। আমি ফোন দেই, কাকা আপনি না বালু দিবেন? পরে কয় বাজান এতটা বালু যে আমি তো বুঝি নাই। বললাম জায়গা আপনি দেখলেন, দেখে টিকা কইলেন, আচ্ছা পাঠানো। এরপরে আরেকদিন ফোন দিচ্ছি, ফোন ধরেন, আমি আর দিইনি।
এরপরে উনি আমারে ফোন দেয়, আমি আর ধরি না, আর তার ফোন রিসিভ করি না। দরকার কি? মাদ্রাসা মসজিদের কাজ কারোর জন্য ঠিকই থাকে নাকি? আমি খুব রাগী মৌলানা, মানে একবার কাউকে নক করব, মানে যদি বুঝি উনি দিনের কাজে স্বতঃস্ফূর্তভাবে আপনি আসছেন, আর বলি যে আমার মাদ্রাসা এইখানে অনেকে জান্নার টাকা লেখাইছি, জানালা হুজুর আমি 2টা দিব, আমি একটা জানালা দেব, এই পর্যন্ত দেয়নি, আমি তারে নক করিনি। দরকারটা কি আমার? ওই জান্না বসে রয়েছে, জান্না তো হয়েই গেছে, ঋণ করতে হয়েছে, আমার কষ্ট হয়েছে। দিনের কাজের মধ্যে আমাদের এই জজবাকে দমন করতে হবে। বুঝা শুনা যা পারবো তা বলবো, যা পারবো না তা বলবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? এটা শুধু আমার মাদ্রাসা কেন্দ্রিক না, এটা একটা আম সবক দিলাম। আমি তবলিগের মধ্যে অনেক সময় তাশকিল হয়, ভাই আসেন এক চিল্লার জামাত, নাম লেখাইয়া ফেলে 15 জন, পরে যখন কার্যকরী যাওয়ার সময় 3 জন খুঁজে পাওয়া যায়। কেন লেখাইলা ভাই তুমি? কে বলছে তোমার এই নিয়তের উপর সব? এই সমস্ত ভুলভাল হাদিস কোথায় পাইছো? ওই যে শুনে নিয়ত করলেই সব, এই নিয়ত করলে সব, পাক্কা নিয়ত যেটা ওইটা সব, যে নিয়ত বাস্তবায়ন হয় ওই নিয়তে সব। তুমি দেওয়ার সময় মানে না দেওয়ার নিয়ত করে তুমি নিয়ত করলা। কিছু মানুষ আছে না যাওয়ার নিয়ত করে, এগুলো জাহেল। আল্লাহ এদেরকে সহি বুঝ দেন, বলেন আমিন। আছেন ইনশাল্লাহ? আছেন? এখন ইনশাল্লাহ কয় না, কালেকশন করতাম না, বললাম আর কিছু। সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, আসো? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমরা থাকবো, আপনার পিছনে আমরা থাকবো, ডানে আমরা থাকবো, বামে আমরা থাকবো। ওয়াদা দিলাম গো পয়গম্বর, মুসার উম্মতের মতো আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত তো ভাগছে, সাথে আসছে, যুদ্ধের মুখোমুখি যখন হইছে তখন মুসারে ডাক দিয়া কয়, ও মুসা, ইযহাব, যাও, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে গেলাম, তুমি আর তোমার রব গিয়া মারামারি করো, আমরা বসলাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই ঘটনা তো জানতেন, যে কারণে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, এরাও যদি আমারে আর আমার রব রে পাঠায় দেয়। সাহাবায়ে কেরামকে খেয়াল নেন, কি বলো তোমরা? এরা তো যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা মদিনায় চলে যাব না মাঠে থাকবো? অস্ত্র নাই, কিচ্ছু নাই, করা যুদ্ধ হবে, একেবারে অসম একটা যুদ্ধ। এটারে কি কয় না? বৈষম্য। হ্যাঁ, কোনো মিল নাই। কোথায় 1000, কোথায় 313, কোথায় ঘোড়ার উট আর অস্ত্র আর নিরস্ত্র, কোনো মিল আছে? মারাত্মক বৈষম্য, অসম, কোনো মিল নাই। 3 গুণ সাথী, দ্বিগুণ, 3 গুণ। আল্লাহর পয়গম্বর এবার যখন সাহাবায়ে কেরামকে জানলেন, সাহাবায়ে কেরাম কয়, নবী আসি। কয় আসো তো, বুঝে শুনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার পয়গম্বর দ্বিতীয় ধাপে সাহাবায়ে কেরামকে বসায়া আল্লাহর পয়গম্বর গিয়ে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে সেজদা, নবী গিয়ে এখানে এখন জামে বদর হয়েছে, বদরে যারা গেছেন, আমি প্রতি সফরে যাই বদরে, গেলে ইমানি কুওয়াত বাড়ে। আমি ওমরায় যাই আর হজে যাই, হজে আর উমরায় যাই ইমানি শক্তি বাড়ানোর জন্য। হজ আর উমরায় গেলে আমার অভিজ্ঞতা ইমানি কুওয়াত বাড়ে, ইমানি কুওয়াত। আর আকাবিরদের মজলিস, আকাবিরদের রিসালাগুলো পড়ি, দেওবন্দ তো যেতে পারি না। আকাবিরদেরকে দেখলে, ওনাদের সাথে তাআল্লুক রাখলে আমলি কুওয়াত বাড়ে। সুবহানাল্লাহ। দিনী মজলিস, বুজুর্গদের জীবনী পড়বেন, বুজুর্গদের বয়ান শুনবেন, দেখবেন আমলি শক্তি বাড়বে, আমলের জন্য জজবা তৈরি হবে, আমলি কুওয়াত। আর হজ উমরা ওখানে যাইবেন জিয়ারতে, ইমানি কুওয়াত বাড়বে, ইমান বাড়ে। আমি প্রতিবার যাই বদরে, তায়েফেও যাই, বদরেও যাই। বদরে যাওয়ার পরে একটা মসজিদ আছে, দেখবেন সুন্দর একটা বড় মসজিদ। এই মসজিদের কোনো এক জায়গায়, তখন তো আর মসজিদ ছিল না, পাহাড়, এখানে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ছেন, সেজদায় পড়ে দোয়া করতেছেন। দোয়ায় কি বলতেছেন জানেন?
মালিক আমার সঙ্গে যে ৩১৩ জন সাহাবী আছে, এই ছোট্ট কাফেলাটা যদি আজকে পরাজিত হয়ে যায় গো মালিক, এই ছোট্ট কাফেলা যদি পরাজিত হয় তাহলে ইসলাম পরাজিত হয়ে যাবে, তাহলে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না, ইসলামের পরাজয়। আজকে যদি এরা হাইরা যায়, ওই যে বদরের এই স্লোগান অনেকে মুখস্থ রেখে, নির্বাচনে যদি হাইরা যায় তাহলে ইসলাম হাইরা যাবে, মানে নির্বাচনের আগে তো অনেকে বলছে না, অমুকে যদি হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে, এই দল যদি হেরে যায়, হ্যাঁ ২৪ যদি হেরে যায় ইসলাম হেরে যাবে, জুলাই চেতনা যদি হেরে যায় ইসলাম হেরে যাবে। আরে ভাই, জুলাই চেতনার সাথে ইসলামের কি সম্পর্ক? ২৪-এর সাথে ইসলামের কি সম্পর্ক? আল্লাহ এই সমস্ত অজ্ঞতা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ নবী কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলেন, একটা আয়াত নিয়ে যাও, নবীরে উঠায়, আর ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, হাবিব আমার স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনি রব্বে কারীমের কাছে ইস্তিগাসা প্রার্থনা করতেছিলেন। ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম, আপনার রব আপনার প্রার্থনা কবুল করলেন এবং আপনাকে সুসংবাদ জানায় দিলেন, চিন্তা করো না, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হাবিব মাথা উঠান, আর কাঁদতে হবে না, চোখের পানি আর জমিনের মধ্যে ফেলতে হবে না, আপনার সাহাবীদেরকে গিয়ে সুসংবাদ শোনায় দেন গো পয়গম্বর, ১,০০০ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। কিসের বিনিময়ে? বলেন সালাত, সেজদা, সেজদা, সেজদা। আজকে খালি সাহায্য চান, আসমানের দিকে তাকিয়ে থাকেন, নামাজ পড়েন না। এমনও হতভাগা বাবা আছে, সন্তান নিয়ে হসপিটালে দৌড়ায়, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি সন্তানকে সুস্থ করো, বারবার মুখে বলতেছে, কিন্তু তাও নামাজ পড়ে না। ওই সময়ে যদি কপাল পড়া হাত্তাকে, এমনও সন্তান বাবার মৃত্যুবার্ষিকীর দিন দোয়া করায়, কিন্তু হ্যাঁ আসরের নামাজ পড়ে না। আসরের পরে হুজুর দোয়া করবে, বাবার মৃত্যুবার্ষিকী, উনি মিলাদের আয়োজন করে, হ্যাঁ নামাজ পড়ে নাই। হুজুর যখন কয় ভাই আসেন দোয়াতে দোয়া করি, হুজুর আপনি করেন, আমার একটু কাপড়ের সমস্যা আছে। তোর বাপ মরার দোয়া করবি, এই দিনও তোর কাপড়ের সমস্যা, তোর কাপড় আর পাক থাকে কবে রে পাগল? আছে না নাই? বহু আছে, বহু। বাবারে যেদিন কবরে নামায় জানাজা পড়ে, কিন্তু ৫ ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজ পড়ে না। জানাজার নামাজটা পড়ে এটাই শেষ, পরের ওয়াক্তে নাই, এমন সন্তানও আছে। কিভাবে শান্তির আশা করি? শান্তি আসবে না তো। শান্তি আসবে নামাজের দ্বারা, নিরাপত্তা আসবে নামাজের দ্বারা, আমন আমান আফিয়াত সালামতি আসবে নামাজের দ্বারা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে নামাজের দ্বারা। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলেন আমিন। বাতিলের দিলের মধ্যে মুসলমানের প্রতি রোগ ভীতি সৃষ্টি হবে, বাতিলের দিলে কম্পন সৃষ্টি হবে নামাজের দ্বারা। সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজেই গাফলত, নামাজে উদাসীনতা। সব ঠিক আছে, নামাজ নাই। সব ঠিক আছে, নামাজ নাই। মাদ্রাসায় পড়ে, নামাজ কাজা করে। মাদ্রাসার ছাত্র পর্যন্ত বাড়িতে আসলে ঠিক মতো নামাজ পড়ে না। স্কুল কলেজ তো বহু দূর কি বাত। নামাজ ঠিক করে যে ব্যক্তির নামাজ ঠিক, তার সব ঠিক। সুবহানাল্লাহ। এই জন্য এরাদা করি তো ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এবং একজন একজন করে নামাজি বানাবো, নিজেরাও পড়বো, নামাজি বানাবো, নামাজের দাওয়াত দিব। একজন একজন করে সাথে করে নিয়ে আসবো, ভাই চলো মসজিদে, ভাই চলো নামাজটা পড়ো। নামাজের ফেজা কায়েম করেন, নামাজের পরিবেশ কায়েম করেন, দেখবেন আল্লাহ টাকা পয়সা বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা তো জমিনওয়ালারা দেয় না, এটা আসমানওয়ালা দেয়। সুখ শান্তি তো জমিনের কারো হাতে না, এটা আল্লাহ তাআলার হাতে। মানুষের দিল, এটা আল্লাহ তাআলার হাতে।
আপনি যা চাইতেছেন মুহূর্তে আল্লাহ দিয়ে দিবে, মুহূর্তে। হুজুর অনেকদিন পড়ি তো, কান্দি তো, দেয় না তো। আরে কাঁদতে থাকেন না, কাঁদতে থাকেন, কাঁদেন, ছাইরেন না, দেখবেন আল্লাহ আপনারে খুশি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 17 বছর 18 বছর পর্যন্ত মামলা মোকদ্দমা, 16 বছর পর্যন্ত মামলা। আরে আমার এখানে এতেকাফে বসে এক মুসল্লি, আমি বললাম ছেড়ে দেন এই সমস্ত রাজনীতি, এত মামলা, এত হাজিরি, হুজুর দোয়া করেন। আমার কাছে খালি দোয়া চাইতো মামলার জন্য। হুজুর দোয়া, খুব মহাব্বত করে আমাকে, আমিও মহাব্বত করি তাকে। হুজুর দোয়া করেন। আমি নৈরাশ হয়ে গেছি, আওয়ামী লীগ কি আর যাইব ক্ষমতাতে, আপনি এটা সারেন, রাজনীতি মাজনীতি সব এটা সাইরা টাইরা করেন, কিন্তু আল্লাহর বান্দা ধরে রাখছে। মাশাআল্লাহ, আল্লাহ দিন ফিরাইছে, তো ফিরাইছে না 17 বছরের মাথায়। এখন তো যারা তারে দৌড়ের উপর রাখতো, ইচ্ছা করলে তো হ্যাঁ এখন তাদেরকে দৌড়ের উপর রাখতে পারে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এনে আবার কেউ খুঁজছেন না নেতারে, না খুঁজছেন না, গায়েবের উপর বলতেছি, গায়েবের উপর। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা দেন দেন দেন, অনেক সময় দেরি করে দেন, তো দেন না এমন না, অবশ্যই দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিবেনই, আপনি চাইতে থাকেন, চাইতে থাকেন। নামাজের মাধ্যমে চান, সিজদার মাধ্যমে চান, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন বাশশিরিল মুমিনিন। ওয়া ক্বালা মুসা, মুসা এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ মুসারে তো অনেক দিছো পার্থিব জীবনে। রব্বানা লিয়ুযিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মুসা আলাইহিস সালাম কই, এদেরকে অনেক দিলা, এরপরেও যখন এরা মানলো না, এ আল্লাহ এদেরকে এখন আযাব দিয়ে দাও, এরা আযাব ছাড়া আর মনে হয় না ঈমান আনবে, আযাব দাও। বদদুয়া দিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা। তোমরা দুই ভাই যে দোয়া করলা, মুসা দোয়া করলেন, হারুন আমিন বললেন। আল্লাহ তাআলা বলেন মুসা, তোমাদের দুইজনের দোয়া আমি কবুল করে নিলাম। দোয়া কিভাবে কবুল করলেন? মুসা আলাইহিস সালাম সফর করতেছেন, রওনা করতেছেন। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে আছেন, উনি রওনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দিলের মধ্যেও দিল, যাও পিছনে পিছনে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা। আল্লাহ তাআলা ওই ঘটনাটা শোনাইতেছেন। বনি ইসরাইলকে যখন আমি পার করে দিলাম সমুদ্র, ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াম ওয়া আদওয়া। শত্রুতার কারণে ঐদ্যতা প্রদর্শন করে এবার ফেরাউন তার বাহিনীও অনুসরণ করলো। হাত্তা ইজা আদরাকাহুল গরক, পানির ঢেউ আইসা তাদেরকে যখন ডুবাইয়া দিল, আলা তখন ফেরাউন বলতে শুরু করলো কি, আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল যে সত্তার উপর ঈমান এনেছে, তারা ছাড়া, তিনি প্রকৃত সত্তা, তার উপরে আমি ঈমান নিয়ে আসলাম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। যখন সে এটা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে কয়েন, মুখের মধ্যে গিয়ে বালু দে, এই কমবখতের ঈমান দরকার নাই। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, বাকি দয়ারও একটা সীমা আছে। আসারে মউত যখন প্রকাশ পেয়ে যায়, মৃত্যুর নিদর্শন যখন প্রকাশ পায়, হালাতে গরগরা যখন শুরু হয়ে যায়,
কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি যখন সামনে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আর আমি তার তওবা কবুল করি না। কারণ এটা ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম। বলেন ঈমান কিসের নাম? না দেখে বিশ্বাস করার নাম। কবর আছে, মৃত্যু আছে, মরতে হবে, ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে, সিরাত একটা পুল আছে, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও দাঁড়ানো, এই ব্রিজটা পার হইতে হবে। জাহান্নাম আছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জান্নাত আছে, জান্নাতের নাজ ও নেয়ামত তোমাকে আমলের কারণে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মিজান আছে, মিজানের মধ্যে আমল ওজন করা হবে, মিজানের মধ্যে আমল নামা ওজন করা হবে। ডান হাতে বান্দা আমল নামা দেয়া হবে, বাম হাতে বান্দা তোমার আমল নামা দেয়া হবে। ডান হাতে যে ব্যক্তির আমল নামা আসবে জান্নাতের বাদশা হয়ে যাবে, বাম হাতে যে ব্যক্তির আমল নামা আসবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তৃষ্ণার্ত পিপাসা নিবারণের জন্য ময়দানে মাহশরে হাউজে কাউসার আছে। সুবহানাল্লাহ। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে ব্যক্তিকে পান করানো হবে, হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করবে, সারা জিন্দেগিতে আর কখনো তার পিপাসা লাগবে না। 40 বছর পর্যন্ত পিপাসা নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন পুরা কিয়ামতের মাঠে আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। এগুলো বাস্তব না অবাস্তব? সবাই বলেন বাস্তব না অবাস্তব? ময়দানে মাহশর কায়েম হবে, আদালতে কিবরিয়া রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে। একজন ব্যক্তিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া ছাড়া জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। রবের চোখকে কোনো ব্যক্তি ফাঁকি দিতে পারবে না। একেবারে মাটির সাথে মিশে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে আবার বের করব তোমাকে। এই যে বিশ্বাসগুলো, এটা সব দেখা না দেখা? সবাই বলেন দেখা না দেখা? দেখছেন কেউ কবরের আবার জীবিত হইতে? দেখছেন? দেখি নাই। কিন্তু হবে, এটা বিশ্বাস করতে হবে। কবরের মধ্যে আযাব আছে, বিশ্বাস করতে হবে না দেখা। জান্নাতের মধ্যে হুর গিলমান আছে, বিশ্বাস করতে হবে না দেখে। মৃত্যু আছে, বিশ্বাস করতে হবে। এই যে সব না দেখে বিশ্বাসের নাম, সবাই বলেন এর নাম? এটার নাম ঈমান। এটার নাম ঈমান। এটাকেই বলে বিশ্বাস, ঈমান বিল গায়ব। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি চলে আসে, বালা মুসিবত চলে আসে, গজব চলে আসে, আল্লাহর গজবটা চোখের সামনে দেখতে থাকে, মৃত্যুর নিদর্শন যখন প্রকাশ পেতে থাকে, আমি না দেখি না, ও ফেরেশতারে দেখে, মৃত্যুর ফেরেশতাকে দেখে, তখন যদি সে ঈমান আনে, এই ঈমানে লাভ হবে না। কারণ এটা তো দেখা ঈমান। এখন তো ঠেলায় পড়লে তো সবাই আওয়ামী লীগ থেকে বিএনপি হবে। রাষ্ট্রপতি ভাষণের মধ্যে এখন জিন্দাবাদ কয়, বাংলাদেশ জিন্দাবাদ। যে বেটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতো, এই বেটা এখন বলতেছে বাংলাদেশ জিন্দাবাদ। তাই বলে কি বেটা বিএনপি হয়ে গেছে? এটা তো ঠেলার না মাপবাজি। এখন বাংলাদেশ জিন্দাবাদ না কইলে তো উপায় নাই, এখন তো বলতেই হবে বাংলাদেশ জিন্দাবাদ। এটারে ঈমান কয় না। আরে বুঝতেছেন? পট পরিবর্তন হয়েছে। এখন সব পুলিশ যেটি আওয়ামী লীগের সদস্য ছিল, এখন দেখবেন যে সব অন্য দল হয়ে যাবে। কথার কথা এইটা না, এখন তারে সেলুট দিল। এই সেলুটটা সেলুট না, জালেমের সামনে থাইকা দেখতেছ ভাবটা এমন, বিএনপি আর কখনো ক্ষমতায় আসবে না। ওই সময়ও যদি তুমি আওয়ামী লীগের পক্ষে না থাইকা বিএনপির পক্ষে থাকতা, তাহলে বোঝা যেত তুমি অরিজিনাল মানুষ। কথা বলেন না কেন? তাহলে বোঝা যেত তুমি মানুষ। এখন তুমি যেদিক দিয়ে সদা
আসে ওইদিকে ধরো। এতদিন পর্যন্ত আল্লাহর আযাব দেখো নাই, গজব দেখো নাই, আল্লাহকে মানো নাই। এখন যখন দেখতেছো চোখের সামনে আযাব দেখা যাইতেছে, ধরে ফেলতেছে, মৃত্যু চলে আসছে, সবাই মারা যাইতেছে, আমিও মরে যাব, এই মুহূর্তে তুমি বলতেছো আমি ঈমান আনলাম, বনি ইসরাইল যার উপর ঈমান আনছিল সে ছাড়া কোনো ইলাহ নাই। আরে পাগলা, এটা আগে বুঝলি না? এটার নাম ঈমান না। এজন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ঈমানের অভিনয় করতেছে, আর মুখে ছাই দে, মাটি দে। এখন আর তার ঈমান গ্রহণযোগ্য হওয়ার সময় নেই। এখান থেকে আমাদের বড় একটা সবক হুজুররা আমাদেরকে বলে, তাওবা করেন, তাওবা করেন। কর্মনে কর্মনে এই কর্মনে কর্মনে করে যেন আমাদেরও তওবার এমন সময়ে তওবা না করি যখন আল্লাহ নেয় না, এমন যেন না হয়। সময় থাকতে তওবা করেন, এখনই তওবা করেন, আজকেই তওবা করেন, এই মুহূর্তেই তওবা করেন। কর্মনে 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 করলেন আর আজরাইল হাজির হয়ে গেল, তখন কিন্তু আর তওবা করার সময় থাকবে না। আল্লাহ আমাদেরকে সময় থাকতে তওবার মাধ্যমে জিন্দেগি শুধরায় রবের কাছে যাওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখান থেকে আগামীকালকে হবে।